আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওডি Q5 2011 মডেলের এটার একটা ফার্স্ট রিভিউ আপনাদেরকে দেখাইছিলাম। এখন আমরা হলো এটার যে মাউন্টগুলো আছে এগুলো আমাদের খোলার কাজ চলতেছে, অ্যারাউন্ড প্রায় শেষ। আমরা এখন মাউন্টগুলো হয়তো বা বের করব। একটু মাউন্ট বের করলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বের করেন দেখি খুলতে পারলে। তো যেটা আমরা মাউন্টগুলো রিপ্লেস করতেছি, ইঞ্জিন মাউন্ট এবং গিয়ার মাউন্ট। টোটাল এটা হলো 3টা মাউন্ট থাকে। এটা হলো গিয়ার মাউন্ট আর এই দুইটা হলো ইঞ্জিন মাউন্ট। তো এগুলো সবগুলো আমরা রিপ্লেস করব। আপনাদেরকে দেখাই যে আসলে এটার মাউন্টের কন্ডিশন কি ছিল, আপনারা দেখলে বলতে পারবেন। একটু কষ্ট হয়, জ্যাকটা খোলা হয়েছে। এই হলো একটা মাউন্ট খোলা হইলো, এই যে একটা আপনারা দেখতেছেন। এই হলো একটা, এটা হলো এই সাইড থেকে খোলা হয়েছে। হ্যাঁ, আর এই হলো আরেকটা, এটাকে আমরা রিপেয়ার করে দিছিলাম। দেখি স্ক্রুড্রাইভার আছে এখানে, রাজা বের হও। এটাকে আমরা এই যে গ্লু মেরে দিছি, চিন্তা করেন গ্লু কি হয়েছে, মানে আর কত চলার উপযুক্ত করে দিছিলাম মোটামুটি, যাতে 10-15 দিন একটু এটা চালানো যায়। এটা আসা পর্যন্ত, যেহেতু এটা প্রি অর্ডার ছিল, এই জন্য আসতে যতটুকু সময় লাগে এই সময়টা জাস্ট সাপোর্ট হিসাবে কাজ করে যেন, এই হিসাবে আর কি মূলত আমরা এটাকে সেট করছিলাম। তো এখানে হলো আমাদের ওই সাইড তো দেখতেছেন আর এই সাইডও দেখতেছেন, দুইটাই। এটার আমরা স্ক্রুড্রাইভারটা চাইছিলাম, কি নাই নাকি? হ্যাঁ, তো এখানে আমরা কি করছিলাম দেখেন, এই যে বাঙালির বুদ্ধি না। হ্যাঁ হ্যাঁ, লিকুইড শুকিয়ে গেছে, অয়েল যেটা, এটাকে দিয়ে দিচ্ছি। এই হলো মাউন্ট, এই যে ছিঁড়া একদম। দেখি ফোনটা আপনার হাতে নেন, হাত মোছা দেন। ফোনটা নেন, কাছে আসেন। দেখেন যে কি অবস্থা মাউন্টটা এই যে দেখেন, এই যে দেখতেছেন যে এটা তো আমি তো আপনাদেরকে একদম, এটা অয়েল আর নাই, অয়েল সব শেষ, এটার অয়েল পুরো একদম শেষ হয়ে গেছে। আর এর ভিতরে যদি আপনাদেরকে দেখাই হলো আপনার এটা, এই যে দেখেন এটা কিন্তু সামথিং খেলতেছে, কারণ এটা অয়েল, এটার ভিতরে কিন্তু অয়েল সেট করা থাকে। তো এই জন্য এটা মূলত এতটুকু খেলতেছে। হ্যাঁ, এটা দেখাই, এটাও মোটামুটি বৈশা গেছে, বাট এটা একটু বেশি খেলতেছে বৈশা যাওয়ার কারণে। তার ভিতরে হলো এটা, এই ঠিক আছে, এগুলো অয়েল কাটিস। তো মোটামুটি এই হলো এটার কন্ডিশন। আর এটা হলো গিয়ারেরটা আমরা খুলে ফেলবো, এটাও দেখবো কি কন্ডিশন আছে। সাধারণত 4টাই, কারণ আপনারা জানেন যে বিশেষ করে ইউরোপিয়ান গাড়িগুলোর পার্টসগুলো বাংলাদেশে আমাদের, বিশেষ করে আমাদের দেশে অ্যাভেলেবেল না থাকায় আমরা অনেকটা পরিমাণ ভোগা লাগে। যদি কথার কথা আমি এটার একটা মাউন্ট বেশি খারাপ, একটা মাউন্ট আনাই, কথার কথা পরে দেখি যদি আরো 2টা খারাপ আছে, তখন আবার ওই 2টার জন্য ওয়েট করা লাগবে, আর কেউই বারবার এই ঝামেলা করতে চাবে না। তো এই জন্য আমরা কমপ্লিট সেট আপটাই চেঞ্জ করে ফেললাম এটার, এবং কমপ্লিট সেট আপটা ইয়ে করলাম, জুট নাই, কমপ্লিট সেট আপটা আমরা এটার রিপ্লেস করে দিচ্ছি। তো এখন আপনাদেরকে একটু আমি একটা নজর দেখাবো, সেটা হলো ছবি নিয়ে নিয়েন, কাছ থেকে নেন, আরো জাস্ট ফ্রন্ট একটু ক্লিয়ারলি যেন দেখা যায়। তো যেটা হলো যে আমি আপনাদেরকে আরেকটা বার একটু দেখাই ভালো করে।
তো এখানে আপনারা দেখতেছেন যে মাউন্ট গুলো এখন আপনাদেরকে একটু জাস্ট মাউন্ট গুলো কোথায় সেট করা থাকে এটা একটা নজর দেখাই, আপনাদের বুঝতে সহজ হয়। এইখানটাতে হলো একটা মাউন্ট থাকে, এইখানটাতে যে বোল্ডের যে গ্রুপ আপনারা দেখতেছেন এইখানটাতে হলো একটা মাউন্ট, আর ঠিক অপোজিটে এইখানটাতে হলো আরেকটা মাউন্ট। ঠিক এই জায়গাটা আরেকটা মাউন্ট সেট করা থাকে। এই হলো এটার মাউন্টের স্পেসটা, যেটা আপনাদেরকে আমি দেখালাম। আর হলো সাইড থেকে হলো এই হলো এক বোল্ট, এই হলো এক বোল্ট, আর এইখানে হলো ইঞ্জিনের ইয়েটা, এটা উপরে উঠে গেছে। এই যে এইটা, এইটা এই হলো মূলত এটার যে সেটআপের যে স্পেসটা, ওই স্পেসটা হলো এটা। তো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে এই আরেকটা ভিডিও দেখালাম, সেকেন্ড পার্ট। থার্ড পার্টটা আমরা এটাতে সেটআপের ভিডিওটা দিব। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।